এই কথা কইয়া খাজা করিবে নামাজের 3 নম্বরে সালামটা দিতেছেন আসসালামু আলাইকুম ইয়া খাজা করিবে নামাজ সুলতানুল হিন্দ হিন্দ কইতে দেরি মাজারের মাঝামাঝি বরাবর মাজারটা পাটটা ডান হাতটা বাগির কইয়া সালামের জবাব দিতে দেরি না। তৃতীয়বারে কেমনে দিলেন? তৃতীয়বার যখন আমারে সালামটা দিছ মদিনার থেকে একটা লাভ দিয়া আজমেরে জমিনে আসিয়া তোর সালামের জবাব দিছি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কি এই ঘটনা কইয়া তার কি সম্মান বাড়াইছে? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। যেই শৌকত, যেই মর্যাদা যেটা নবীও পাইলো না, এটা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি পাইছে। উনি কবরের ভিতরে শুয়ে থেকে গেছে নবীর রোজা ইয়া আল্লাহ পাকের ঘর জিয়ারত করতে। এইটাও আজকে মেডিসিন খায়া পরে করে কিনা না গাঞ্জা খায়া করে আল্লাহ জানে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উনি চিশতিয়া তরিকার সবচেয়ে বড় পীর, বুজুর্গ, আল্লাহর ওলি। উনার সমমানের হওয়ার মতো যোগ্যতা আমাদের নাই। এত বড় একজন তাসাউফের রাহবার, চিশতিয়া তরিকার ইমাম, এত বড় বুজুর্গ এবং এত বড় আলেম দ্বীন ছিল। শুনলাম তথাকথিত নামদারি সুন্নিদের এক আলোচক উনার সম্মান বাড়াইতে গিয়া, আমি সংক্ষেপে আলোচনা বলি, এত লম্বা করে তো বলা যাবে না। সে বলতেছে যে বাদশাহ আলমগীর যখন রাজত্বে ছিল তখন উলামায়ে কেরাম তাকে ধরলো যে মানুষ কবরের পূজা শুরু করে দিচ্ছে, কবরের কাছে চাওয়া জিয়ারতের নামে এই ফালতু জিনিস করা শুরু করে দিচ্ছে, আপনি সব কবর ভাঙে দেন। তখন তারা দাবি করলো যে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কবর ভাঙলে প্রথমে উনার কবরে গিয়ে 3টা সালাম দিতে হবে। 3টা সালাম দিলে যদি উনি সালামের উত্তর দেয় তাহলে আর কবর ভাঙ্গা হবে না। তো লোক, উভয় পক্ষের লোক লইয়া বাদশাহ আলমগীর ওখানে যাইলেন। যাওয়ার পরে 1 নাম্বার সালাম দিলেন, কই সালামের তো কোনো উত্তর আসে না কবরতে। দ্বিতীয়বার সালাম দিলেন, কই কোনো উত্তর আসে না। তৃতীয়বার সালাম দিলেন, তখন কবর থেকে নাকি হাত বার করিয়া সালামের উত্তর দিছে ওয়ালাইকুম সালাম, এবং বাদশাহ আলমগীরের সাথে মুসাফা করছে। এখন এই আলোচনা যদি আমি একটু সুর দেখে না, একটু টাইমটা কই যাও, মানুষ শিক্ষার হয়ে গেল কি সুবহানাল্লাহ নাকি? কিন্তু এই কথাটার ভিতরে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে সম্মান দেওয়া হয়েছে নাকি ওনার অপমান করা হয়েছে, এটা মানুষ সাধারণভাবে বোঝার চেষ্টা করে না। তো কইতাছে যে ওনাকে জিজ্ঞেস করা হলো, আপনি 3টা সালাম দেওয়া হইলো, উত্তর দিলেন না, 3 নাম্বার সালামের উত্তরটা দিলেন, তা আপনি প্রথম সালাম উত্তর দিলেন না কেন, এটা একটু বলেন। কারণ উনি জবাব দিতেছেন যে তুমি যখন প্রথম সালামটা আমাকে দিছ তখন তো আমি আল্লাহর ঘর খানায় কাবা জিয়ারত করতেছি, এই জন্য তোমার সালামের উত্তর দিতে পারি নাই। দ্বিতীয় সালামের উত্তর কেন দেও নাই? তো দ্বিতীয় সালামের উত্তর দিই নাই এই কারণে, তখন আমি নবীজির রওজা মোবারকে বাবু সালামের গেট দিয়ে ঢুকিয়া নবীকে সালাম করতে গেছিলাম, এই জন্য তোমার সালাম উত্তরটা দিতে পারিনি। তারপরের কথা হলো, আচ্ছা 3 নাম্বার সালামের উত্তরটা যে আপনি দিলেন সেটা তাহলে কিভাবে দিছেন? এই কথা বলার পরে উনি জবাব দিতেছেন যে 3 নাম্বার সালামের উত্তর দিছি যখন তুমি তৃতীয়বারও সালাম দিয়ে ফেলাইছ, তখন আমি ওই রোজা থেকে এক লাফে এই আজমিরে আয়সা বলছি, আয়সা তোমার 3 নাম্বার সালামের উত্তর দিছি। তখন কি করবেন এটা হলো সুবহানাল্লাহ, হ্যাঁ মাথা লাগা করছে হ নাউযুবিল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কি এই ঘটনা কইয়া তার কি সম্মান বাড়াইছে? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আপনি দেখেন কবরের মধ্যে থাইকা শুধুমাত্র জীবিত থাকতে পারেন নবীরা। এই আকীদাটা আজকে শিক্ষার আগে মুখস্থ করে রাখেন। কবরের মধ্যে নবীরা কি আছে? জিন্দা অবস্থায়, নামাজরত অবস্থায়, জীবিত থাইকা নামাজরত অবস্থায় আছেন। এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আর দুনিয়ার যত পীর আছে, বুজুর্গ আছে, মাশায়েখ আছে, যত বড় পীর হোক, কবরের মধ্যে সবাই সাধারণ মানুষের মতো মৃত, কিন্তু তাদের আকীদা হচ্ছে কি জীবিত। তাহলে যেই শৌকত, যেই মর্যাদা যেটা নবীও পাইলো না, এটা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ পাইছে। উনি কবরের ভিতরে শুয়ে থেকে গেছে নবীর রোজা ইয়া আল্লাহ পাকের ঘর জিয়ারত করতে। এইটাও আজকে মেডিসিন খায়া পরে করে কিনা না গাঞ্জা খায়া করে আল্লাহ জানে। কবরের মধ্যে থাকা অবস্থায় শুধুমাত্র নবীরা জীবিত আছে, তারা
সলাতরত অবস্থায় আছে, আর দুনিয়া কোনো মানুষের অধিকার নাই। তাহলে এই বক্তব্যটা যে গাঞ্জা গরিব একটা বক্তব্য, এটা কিভাবে বললাম? বলছি দ্বিতীয় সালামের জবাব কেন দিতে পারে না? দ্বিতীয় সালামের জবাব দিতে নবী তখন রসুলের রোজা, খাজা মঈনুদ্দিন চিশতি গেছিল রসুলের রোজাতে সালাম দেওয়ার জন্য। তাহলে রসুলের রোজা যদি সালাম দিতে গেল, তাহলে একটা সালাম দেয়া এই 2-4 সেকেন্ড জিরায়া আরেকটা সালাম দিতে দিতে উনি মক্কা থেকে মদিনা গেছে, একটা লাভ দেখেছে না, আবার কবরের ভিতর থেকে, এটা সম্ভব? আবার তৃতীয় নাম্বার সালামের জবাবে কারণে দিছে ওই মদিনা থেকে ভারতের আজমির শরীফে আয় বসে একটা লাভ দেয়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই সমস্ত বক্তব্য উনাদের শান মান কখনোই বাড়ায় না। উনি তাসাউফ এবং চিশতিয়া তরিকার সবচেয়ে বড় ইমাম খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। ওনার মতো বড় আলেম, বড় বুজুর্গ বর্তমানে নাই বললেই চলে। এত বড় একজন আলেম ছিলেন, তার সম্মান বাড়াইতে গিয়া মূলত এই সমস্ত ঘটনা বলে কি সম্মান বাড়ছে না কমছে? অবশ্যই কমে গেছে। এই জন্য আমরা উনাদের আসল রুহানিয়ত যেটা, সেটা সেই ফরেস্টটা যদি আমরা গ্রহণ করি, সেটা হবে আমাদের জন্য সবচেয়ে বড় জিনিস। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কেমন ব্যক্তিত্ব ছিলেন, উনারা আমাদের আসলে কেমন গ্রহণ করার দরকার ছিল, আসল কাহিনী ঘটনা কি এটা আমি বলি। এটা গাঁজাখুরি বক্তব্য শোনা জানা মুখস্থ করে আপনারা বলে যান। তখনকার সময়ের সবচেয়ে বড় পীর বুজুর্গ ছিলেন খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাই। আল্লাহু আকবার। উসমান হারুনি রহমতুল্লাহ আলাই ইব্রাহিম আলাইহিস সালাম এর একান্ত সবচেয়ে বাধ্যগত একজন বড় সম্মান এবং সন্তান ছিলেন। সেটা কিভাবে বুঝবেন? উনি দেখেন রাস্তা দিয়ে যাচ্ছেন, কিছু লোক মিলা আগুনের পূজা করতেছে। তখন খাজা উসমান হারুনি বলতেছে, কিরে তোদের মতো ব্যাকল আমি তো কোনদিন জীবনে দেখি নাই, এই আগুন সৃষ্টি করছে কেনা? আগুন তো সৃষ্টি করছে আমার আল্লাহ, তাহলে তোরা আগুনের পূজা কেলে করতে? যে এই আগুনের স্রষ্টা, পারলে তার ইবাদত কর। এখন এই কথা শোনার পরে হিন্দুরা কইতেছে যে তোমার এতই মায়া লাগে নাকি? আল্লাহকে আল্লাহ বলে দেখেন, আমরা শুধু গ্রহণ করি না, এই আমাদের অঞ্চলের যারা খ্রিস্টান আছে, বুদ্ধরা আছে, এরাও রীতিমতো কথায় কথায় আমাদের চেয়ে আল্লাহ বেশি ব্যবহার করে। আপনারা যারা চলতে করে না, আল্লাহ যদি মেঘ দেয় তাইলে হবে, আল্লাহ যদি খাওয়া তাইলে হবে। মুসলমান এসব কথা বলে রেখেছে, কিন্তু গারোরা ঠিকই বলা শুরু করেছে। তারা আল্লাহকে চিনতে পারছে, আমরা চিনছি? তো উসমান হারুনি রহমতুল্লাহ বলছে তোরা এরকম করস কে? এখন হিন্দুরা বলতেছে যে ও আপনার নাকি এত দরদ লাগছে আল্লাহর জন্য, আপনি আল্লাহর ইবাদত করেন আর আমরা আগুনের পূজা করি। তা আগুন যদি আল্লাহর সৃষ্টি হয়, তাহলে উসমান হারুনি তুমিও তো আল্লাহর সৃষ্টি, তাহলে তো ফলকের লগে ফলকের খুব সম্পর্ক আছে না? উনি করতেছে আছে। তাহলে তোমার একটা কাজ দিয়ে দিই, তুমি যেরকম পারো, তা তুমি এই আগুনের ভিতরে ঢুকো, দেখি আগুন তোমারে পুরায় না পুরায় না। যদি আগুন তোমারে পুরাইতে না পারে, তাহলে আজকে আগুনের পূজা আমরা বাদ দিয়ে দিলাম, এখন থেকে আমরা আল্লাহর ইবাদত করবো। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে খাজা উসমান হারুনি রহমতুল্লাহ দেখেন কত বড় বুজুর্গ ছিলেন, ওনার হাতে তাসবিহ পড়া। উনি বলতেছে, ওনার যে বলছিল আবদার করছিল, তো হাতটা দিয়ে দাও দেখি জলে কিনা, এটা ছিল হিন্দুদের দাবি। উনি বলছেন যে শুধু হাত দিব না, আমি এই যে তাসবিহ পড়তে পড়তে আগুনের ভিতরে ঢুকা পড়বো, বলো এটা মঞ্জুর আছে কিনা? তারা বলছে যে হ্যাঁ মঞ্জুর আছে। খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি উনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ নমরুদ তোমার নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলাইছিল, তোমার নবীর নবুয়াতকে ইসলামের সত্যতা প্রমাণের জন্য তুমি আগুনের ভিতরে ফেলাইয়া তাকে তুমি একটা লুম্বা পর্যন্ত পুরো নাই, আমি তোমার সেই ইব্রাহিম নবীর উম্মতের এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী একজন কান্ডারি। যদি আল্লাহ তুমি সত্যবাদী হয়ে থাকো, তোমার কালাম যদি সত্যবাদী হয়ে থাকে, তাহলে তুমি এই নজির তুমি আমার মাধ্যমে দেখাও। উনি তাসবিহ পড়তে পড়তে আগুনের ভিতরে ঢুকে পড়লেন, আগুনের ভিতরে থাইকে আবার তাসবিহ পড়তে পড়তে মারিয়ে গেলেন। তিনি হলেন হযরত খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি। উনার একান্ত খাস
শিষ্য হলো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। উনি ওনার জীবনের শেষ সময় চেক করতেছেন যে উনি ওনার যে ফয়েজ বরকত নিজের ভিতরে আনছেন, এখন আমি যাওয়ার পরে, মৃত্যুবরণ করার পরে এই ফয়েজ, এই খেলাফত আমি কার ভিতরে দিয়ে দিতে পারি। উনি পরীক্ষা করার জন্য একদিন এশারের নামাজ পড়ে মুসল্লি যারা আছে তাদেরকে বলতেছে যে তোমরা আজকে এশার নামাজ যা পড়ছো, ফজরের নামাজ যারা আমার ইমামতিতে আমার পিছনে মুসল্লি হয়ে পড়বে তারা সবাই জান্নাত। এই কথা যখন উনি বললেন, সে তবে একটা শর্ত, এই কথা তোমরা বাইরে কেউ লিক করতে পারবে না, তোমার যত আপন জনে হোক কারো কাছে তুমি বলতে পারবে না, নিষেধ। যে বলবে সে হয়ে যাবে জাহান্নামী, আর যারা ফজরের নামাজ আমার পিছনে পড়বে তারা হয়ে যাবে জান্নাতি। সবাই তো বাড়িতে চলে গেছে, সবাই নিজে জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, ভিতরে খুশি নিয়ে সারা রাত কোনো ঘুমেই হয় নাই। নিয়ত হলো খাজা উসমান হারুনির পিছনে আয়সা আজকে ফজরের নামাজটা আদায় করবে। কিন্তু আল্লাহর কি কুদরত, ফজরের নামাজে যখন উসমান হারুন ইমামতি করতে যাবেন, দেখেন মসজিদ তো এমনি এক কাতারেই বলতো না, এখন মসজিদ বইরা, মসজিদের বাইরে বইরা, রাস্তা পর্যন্ত জায়গা হইতেছে না। সুবহানাল্লাহ, ফজরের নামাজ পড়ার জন্য এত মুসল্লি হয়েছে। উনি নামাজের সালামটা ফিরে সাথে সাথে মুসল্লিদের দিকে ফিরে ঘুরে বসলেন, বসে বলতেছে যে কালকে আমার পিছনে এশারের নামাজ পড়ছো, কেটা কেটা হাত তুলো। যারা যারা এশার নামাজ আসছিল সবাই হাত তুললো। যে তোমাদেরকে বলছিলাম যে আমার পিছনে ফজর পড়তে পারবে সে জান্নাতি, আর যে পড়তে পারবে না সে যে কথাটা বলে দিবে সে জাহান্নামী। তার মানে যাদেরকে জীবনও পাইতাম না এরা একদম সবাই আজকে ফজরের নতুন মুসল্লি, এরা কিভাবে মসজিদে আসলো? নিশ্চয়ই তোমাদের মধ্যে কেউ এই কথাটা লিক করে দিছে। তো সবার মধ্যে কেউ তো বলে নাই। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উনি মাথাটা নিচু করে বসে আছেন। উসমান হারুনির আর বোঝার বাকি নাই, কথাটা লিক করছে। বলছে মঈনুদ্দিন তুমি কথাটা বললে দিছো না? উনি স্বীকার করছে, জি হুজুর আমি বলে দিছি। তুমি বলো যে তুমি এই কথাটা কেন বলে দিছো। তখন মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন যে আল্লাহ তাআলা মানুষকে জান্নাতে দেওয়ার জন্য যে জান্নাত বানাইলেন, আমি মঈনুদ্দিন যদি একা সেই জান্নাতে যাই, আল্লাহ যতটা খুশি হবেন এর চেয়ে বেশি এই দুনিয়ার যারা আছে সবাই মিলে যদি জান্নাতে যায়, আল্লাহ এর চেয়ে আরো বেশি গুণে খুশি হবেন। সেই কারণে আমি আমার জাহান্নামে যাওয়াটাকে মঞ্জুর করে নিলাম, কিন্তু আমি চাই দুনিয়ার সবাই জান্নাতে যাক। খাজা উসমান হারুনির চোখ দিয়ে পানি ঝোল ঝোল করে পড়া শুরু করে দিয়েছে। উসমান হারুনি তখন ওনার সত্যতা বলতেছে যে জান্নাত দেওয়ার অধিকার, জান্নাত দেওয়ার ক্ষমতা আল্লাহ আসলে আমার ভিতরে দেয় নাই, কিন্তু আমি আমার মুরিদানদের, আমার সহবতে যারা আছে তাদেরকে আমি পরীক্ষা করতে চেয়েছিলাম যে এদের মধ্যে আসলে নিজেকে নিয়ে না ভাইবা কে উম্মতকে নিয়ে ভাবতেছে। সুতরাং আমার যেটা বোঝার আমি বুঝে গেছি, আমার এই খেলাফত আমি আর কাউকে দিয়ে যাব না, আমার এই খেলাফত আমি খাজা মঈনুদ্দিন চিশতিকে দিয়ে গেলাম। তিনি হইলেন মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, চিশতিয়া তরিকা সব থেকে বড় ইমাম, চিশতিয়া এবং তাসাউফের সব থেকে বড় রাহবার, যাকে সুলতানুল হিন্দ বলা হয়। উনি মদিনা থেকে ইসলাম প্রচারের জন্য এই আমাদের ভারত উপমহাদেশে এসেছিলেন। এই কারণে এই উপমহাদেশের বাদশাহ, আধ্যাত্মিক সুলতান ওনাকে বলা হয়। তা ওনার আগে যে কথাগুলো বলছিলাম এগুলো সবগুলো হচ্ছে গাজাপ্রি বক্তব্য। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে আপনারা শ্রদ্ধা, ভক্তি এবং তাসাউফের রাহবার হিসেবে ওনাকে গ্রহণ করবেন। আর ওনাকে আগে যে জিনিস 3টা পয়েন্ট বলছিলাম এইগুলো যদি কেউ বিশ্বাস করে, ওনাকে তো অপমান করা হবেই, বরং আপনাদের ঈমান থাকবে না, আপনাদেরও কারো ঈমান থাকবে না। এই জন্য কাউকে সম্মান দিতে গিয়ে তার লেভেলের উপরে দেওয়া যাবে না। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উনি আমাদের জন্য আধ্যাত্মিক রাহবার, কিন্তু উনি নবীর সমান মর্যাদা পাইছে এরকম? হ্যাঁ,
নবী কেন, নবীর একজন সাহাবার পায়ের ধুলোর সমান 1 কোটি মঈনুদ্দিন চিশতি হলেও হবে না, একজন সাধারণ সাহাবীর পায়ের ধুলার সমান। কাজেই মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ খাজা ওসমান হারুনির থেকে যে হিকমত, যে ফৌজ যেটা উনি গ্রহণ করতে পারছেন, যে খেলাফত ওসমান হারুনি উনাকে দিয়ে গেছেন, এটা এমন একটা খেলাফত ছিল, শুধুমাত্র খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির চেহারা দেখা হাজারো হাজারো মানুষ মুসলমান হয়েছে। তো ওনাকে আমরা এই আধ্যাত্মিকতার দিক থেকে ওনাকে মানব, সম্মান করব, শ্রদ্ধা করব, সেই ফয়েজটুকু আমরা গ্রহণ করব। কিন্তু ওনার সম্পর্কে বর্তমান নামদারি সুন্নি যারা আছে, তারা যে সমস্ত সম্মান বাড়াইতে গিয়া এই কথাগুলো বলতেছে, এইগুলো সাবধান, কখনো গ্রহণ করবেন না, ঈমান চলে যাবে। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে হেফাজত করেন, সবাই বলেন আমিন।